হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ড্রিম থেকে আমি শেখ বদরু। আজকে ভাই করিমগঞ্জের অবস্থাটা মানে এত খারাপ মানে বৃষ্টির জোরে, বন্যার জোরে, এইগুলা যে নন স্টপ বৃষ্টি। দেখো আমি বর্তমানে আছি ফায়ার ব্রিগেড, আর কি হসপিটাল, RS কলেজ, IMS হসপিটালে আমি মানে সামনাসামনি আছি বর্তমানে। কিন্তু অবস্থাটা খারাপ ভাই করিম শহরে। পিটাউডি এই ফুলোরপুর থেকে বিশন রোড থেকে নিয়ে তোমার IMS হসপিটালের সামনের দিকে, তারপর পাইলে আপনার পিটাউডি, তারপর পুরো লক্ষ্মীবাজার রোডে এত জল তো গাড়ি ঘোড়া চলা কোনো অবস্থায় যাচ্ছে না। তো আমরা কি করছি মানে হেঁটে আমরা সেন্ট্রাল ব্যাংক, টিলাবাজার পরে সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের এখানে আমরা হাইটটা আমরা গিয়ে করিমগঞ্জ যাওয়ার খালি ফাঁসি গেছি, গাড়ি তো যাওয়া যান না, গাড়ি আওয়া যাওয়া নাই, এর কারণে বৃষ্টির কারণে এত জল করছে। তবে আপনারা ইমার্জেন্সি যারা এয়ারপোর্টে, হসপিটাল, এইদিকে সেদিকে 2-3 ঘন্টা হাতে নিয়ে আপনারা ঘর থেকেই বের হবে, আর সমস্যা হয়ে দাঁড়াবে। সমস্যা অনেক হতে পারে, এটা বলা যাবে না কতটুকু হবে, কিন্তু গাড়ি চলাচল একদম বন্ধ বর্তমানে। গাড়ি আর আগের দিকে যাচ্ছে না, এই সেন্ট্রাল ব্যাংক টিলাবাজার এতটুকু যাচ্ছে, আমরা লক্ষ্মীবাজার রোড থেকে সেন্ট্রাল ব্যাংক অবধি যাচ্ছে। তবে এইরকম যদি ঝড় বৃষ্টি হয় কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক অসুবিধা হয়ে দাঁড়াবে ভাই। অ্যাকচুয়ালি এই সাধারণ মানুষের জন্য বেশি সমস্যা, যারা দিনমজুরি কাজ করে, যারা মিস্ত্রি কাজ করে, তাদের জন্য অনেক সমস্যা করে দাঁড়াবে। কিন্তু মিস্ত্রি কাজে বৃষ্টি পড়লে তো কাজ হবে না। তারপর রিক্সা চালক, ঠেলা চালক, ওদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। ঝড় বৃষ্টি যদি থামে না, অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু বাট সবচেয়ে বেশি আমাদের ফুটপাতে যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের জন্য অনেক সমস্যা। কারণটা কি, ফুটপাতে যেমন ছাল থাকে না, ছাদ থাকে না, সেই রকম অনেক টাকার মাল আছে অনেকের, কিন্তু দোকানদারি ঠিকমতো করতে পারছে না, সেল দিতে পারছে না, এর জন্য অনেক লোকসান হতে পারে ভাই। যদি বৃষ্টি জোরে তাহলে কেমন করে ব্যবসা বাণিজ্য হবে? তবে আমাদের সবার চিন্তা করা উচিত, যারা দিনমজুরি কাজ করে, মিস্ত্রি কাজ করে, ঠেলা চালক, রিক্সা চালক, ওদের জন্য। কারণটা কি ভাই, ওদের ফ্যামিলি মেনটেন্যান্স কেমন করে করছে, তো ওর জন্য যারা প্রতিবেশী আছে, যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ পাক, তবে ওদের জন্য চিন্তা ভাবনা করা আমাদের সবার উচিত, ওদেরকে সাহায্য করা কিছু টাকা পয়সা দিয়ে। বা এরকম যদি বৃষ্টি ধরে, যেমন দিনমজুরি কাজ যারা করে, যেমন মিস্ত্রি কাজ করে সাপ্তাহিক পয়সা পায়, পেমেন্ট হয়, যেমন সপ্তাহের মধ্যে 2 দিন পেমেন্ট হয়, তো সপ্তাহের মধ্যে একদিনই কাজ হচ্ছে না, তো কেমন করে ওর ফ্যামিলি চলবে? তো অনেক সমস্যাকর হয়ে দাঁড়াচ্ছে ভাই। দেখে মনে হচ্ছে এই বৃষ্টি জলটা যেমন বাথরুমের বাথরুম হয় না, বাথরুমের ভিতরে যে টেপটা খুলে ফেলছে কে, আর ননস্টপ বৃষ্টি ঝরছে, আর এই বাথরুমটা আটকে রেখেছে, এর জন্য বন্ধ হয়নি। যা করে খুদা করে আফসোস হাম কি করে, আল্লাহ যা করবে অবশ্য ভালোই করবে। যাক, আমরা সবাই দোয়া করি যা যাবে, এরকম বৃষ্টি হয়ে যাবে অনেক সমস্যাকর হয়ে দাঁড়াবে। তবে একটা কথা ভুলবেন না, সব কেয়ারফুল থাকবে। যেমন বাচ্চারা যারা বয়স্ক, যারা চলাচল করতে পারছে না করে, যেমন শিশুরা, ওদের জন্য বেশি কেয়ারফুল থাকবে। কারণটা কি, এখন যে বর্ষাকালে যদি জলে ডুবে যায় অনেক সমস্যা হয়ে দাঁড়াবে না, এর জন্য আমরা সবাই কেয়ারফুল থাকবো। যে বাচ্চাদের জন্য, বুড়ো মা বাবা, দাদা দাদির জন্য আমরা একটু কেয়ারফুল থাকতে হবে। আর বৃষ্টি ঝরার জন্য আরেকটা ঘটনা হয়ে যায়, গাছপালা বৃষ্টির কারণে এই গাছের গোড়াগুলো নরম হয়ে যায়, আর যে কোনো সময় এই গাছটি পড়ে যেতে পারে, যেমন গাড়িতে, বাড়িতে, মানুষের উপরে, এরকম হতে পারে, ঘটনা ঘটতে পারে। তো আমরা এইসব থেকে কেয়ারফুল থাকতাম। ওকে সোনারা, বাবুরা, প্লিজারা, আমার ভাই বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সাথে থাকবেন। যারা নতুন, আমার পেজটি ফলো দেবেন। আমার ব্লগটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন।